বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, পথ দেখিয়েছেন, সত্য মিথ্যার পার্থক্য বুঝিয়েছেন এবং মানুষের অন্তর পরীক্ষা করে যাচ্ছেন। প্রিয় দর্শক, আজ আমরা সূরা আলে ইমরানের 31 থেকে 40 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতগুলো মানুষের ভালো ও মন্দ, ইবাদত, দোয়া, আল্লাহর নিয়ন্ত্রণ এবং ইতিহাস থেকে শিক্ষা স্পষ্টভাবে ব্যাখ্যা করে। চলুন ধীরে ধীরে আয়াতগুলো বুঝি। আয়াত 31, নবীর দাওয়াত। আল্লাহ বলেন, বলুন, যদি তোমরা সত্যি আল্লাহকে ভালোবাসো তাহলে আমরা অনুসরণ করো, যা আমার নাজিল হয়েছে তা গ্রহণ করো। এখানে দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা। 1. আল্লাহকে ভালোবাসা শুধু হৃদয়ে নয়, প্রদর্শিত হতে হবে কাজের মাধ্যমে। 2. নবীকে অনুসরণ মানে হলো কোরআনের নির্দেশ মেনে চলা। ধরুন, আমরা আল্লাহকে ভালোবাসি কিন্তু কোরআনের প্রতি অসতর্ক। আল্লাহ বলেন, এই যথেষ্ট নয়। আয়াত 32, শাস্তি ও আশ্বাস। আল্লাহ বলেন, যারা আল্লাহকে অস্বীকার করে তাদের জন্য কঠিন শাস্তি, কিন্তু যারা তাওবা করে এবং ঈমান আনে তাদের জন্য আছে মহান প্রতিদান। এই আয়াত আমাদের সতর্ক করে, ভুল পথে থাকা বিপজ্জনক, তাওবা সবসময় খোলা। আয়াত 33, নবীদের গুরুত্ব। আল্লাহ বলেন, নবীদের মধ্যে আমাদের কাছে বিশিষ্ট কিছু নবী আছে। এরা আল্লাহর নির্দেশ মেনে চলেছে। এই আয়াত আমাদের শেখায়, নবীরা শুধু ইতিহাস নয়, তারা আমাদের জন্য মডেল ও পথ নির্দেশ। আমরা যখন জীবনের সমস্যায় পড়ি তাদের গল্প আমাদের শক্তি দেয়। আয়াত 34, ঈমান ও আমল। আল্লাহ বলেন, যে ব্যক্তি ঈমান এনেছে, ভালো কাজ করেছে এবং আল্লাহকে ভয় করেছে তার জন্য রয়েছে মহান পুরস্কার। এখানে স্পষ্ট করা হয়েছে, শুধু ঈমান যথেষ্ট নয়, ভালো কাজও অপরিহার্য। এটি মানে রাখুন আমাদের অন্তর ও কাজ একসাথে হোক। আয়াত 35, দোয়া শিক্ষা। আল্লাহ বলেন, দাওয়া করো, হে আমাদের রব, আমাদেরকে ভালো কাজের পথে রাখো, আমাদের অন্তরকে দৃঢ় করো, আমাদেরকে নৈতিকভাবে শক্তিশালী করো। দোয়া শুধুই প্রার্থনা নয়, এটি অন্তরের আলোকিত পথ। আয়াত 36, ধৈর্য ও সহনশীলতা। আল্লাহ বলেন, সব কিছুর মধ্যে ধৈর্য গুরুত্বপূর্ণ। যে ধৈর্যশীল আল্লাহ তাকে সাহায্য করেন। এই আয়াত আমাদের মনে করায়, জীবনের প্রতিটি সংকট ধৈর্যশীলতার পরীক্ষা। যে সহনশীল সে সফল। আয়াত 37, আল্লাহর সাহায্য। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে অসংখ্য চ্যালেঞ্জেও সফল হয়। একটি উদাহরণ, বদরের সময় কম সংখ্যক মুসলিমরা বিজয় পেয়েছিল, কারণ তাদের ঈমান দৃঢ় ছিল। আজও একই নিয়ম, আল্লাহর সাহায্য সবচেয়ে বড় শক্তি। আয়াত 38, শয়তান ও পরীক্ষা। আল্লাহ বলেন, শয়তান মানুষের পথে বাধা দেয়, কিন্তু যে আল্লাহর প্রতি দৃঢ়, শয়তান তার ক্ষতি করতে পারে না। এই আয়াত আমাদের সতর্ক করে, আমরা ভুল করলে শয়তান আমাদের প্রলুব্ধ করবে, কিন্তু আমাদের হৃদয় শক্ত হলে আমরা রক্ষা পাব। আয়াত 39, ক্ষমতা ও নিয়ন্ত্রণ। আল্লাহ বলেন, যে ক্ষমতা আল্লাহ দান করেন সে স্থায়ী নয়, যে তিনি প্রত্যাহার করেন তা আর ফিরে আসে না। এই আয়াত আমাদের স্মরণ করায়, দুনিয়ার শক্তি ও ধন স্থায়ী নয়, কেবল আল্লাহর অনুগ্রহই চিরন্তন।
আয়াত 40। যে ব্যক্তি হৃদয়ে খারাপ অভিপ্রায় রাখে সে শাস্তি পাবে, যে ব্যক্তি হৃদয়ে সৎ অভিপ্রায় রাখে সে শান্তি পাবে। গভীর শিক্ষা। এই 10টি আয়াত আমাদের শেখায় নবীর দাওয়াত মেনে চলা হলো আল্লাহকে ভালোবাসার প্রমাণ। ঈমান ও আমল একসাথে থাকা দরকার। ধৈর্য ও সহনশীলতা অপরিহার্য। দোয়া অন্তরের শক্তি। আল্লাহর সাহায্য সবচেয়ে বড় শক্তি। শয়তান সবসময় বাধা দেয়, কিন্তু দৃঢ় হৃদয় রক্ষা পায়। দুনিয়ার শক্তি স্থায়ী নয়, শুধুমাত্র আল্লাহর অনুগ্রহ স্থায়ী। অন্তরের গোপন অবস্থা আল্লাহ জানেন। সমাপ্তি। দোয়া। হে আল্লাহ, আমাদের অন্তরকে সৎ রাখুন, আমাদের হৃদয়কে আপনার প্রতি দৃঢ় করুন, আমাদের ঈমানকে দৃঢ় করুন, আমাদেরকে জান্নাতের অধিবাসী বানান, আমাদেরকে শয়তান থেকে রক্ষা করুন। আমিন।